এই ধরনের কাজের জন্য তোমরা আমার কবরকে গ্রহণ করো না। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, এবং তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানিও না। কবরস্থানে নামাজ কালাম পড়ে মানুষ? কবরস্থানে নামাজ কালাম পড়ে? তেলাওয়াত জিকির আজকার করে? করে না। তো যেই ঘরে নামাজ হয় না, তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, ওই ঘরটা কেমন? কবরের মতো। রাসূল বলেছেন ঘর থেকে কবর বানায় না। এখন আমাদের ঘর সমূহ কবর হয়ে গেছে। কবর থেকে একটু ব্যতিক্রম, কবর থেকে টিভির শব্দ আসে না, কিন্তু আমাদের ঘর থেকে গান বাজনা টিভির শব্দ আসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তুবলাগুন। রাসূল বলেন, তোমরা যে অবস্থায় যেখানে থাকো না কেন আমার প্রতি দুরূদ পাঠ করতে থাকো, কেননা তোমরা যখনই দুরূদ পাঠ করবা ওই দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে। এরপর রাসূল বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসনান ইউবাদু। রাসূল বললেন যে হে আল্লাহ, আমার কবরটাকে আপনি পূজনীয় করেন না, পূজা করার জায়গা বানায়েন না যেখানে এসে মানুষ ইবাদত বন্দেগী করবে। এরপর রাসূল বলেন, আশাদ্দু গাদাবিল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। রাসূল বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন গজব হচ্ছে ওই সমস্ত কওমের উপরে যে সমস্ত কওম তাদের নবীদের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করে। রাসূলের কবরকে সিজদা করা যাবে? সিজদার স্থান বানানো যাবে? সেখানে যে মাথা ঝুঁকানো যাবে? দোয়া করা যাবে? দোয়া চাওয়া যাবে? যাবে না। রাসূলের কবরের কাছে না গেলে খানজাহানে আলীর কবরের কাছে যেতে করা যাবে নাকি? যাবে না? বাবা শাহজালালের কবরে যে, শাহপরানের কবরে যে, রাসূলের কবরে না গেলে এগুলোর কথা আছে? যারা করে শিরিক করছে সরাসরি। ওখানে যে কয়টা আছে নামধারী বড় বড় টুপি পরে আছে, এক একটা বড় বড় মুশরিক। যাই হোক, ওদিকে আলোচনা নিচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শেষ বক্তব্যে যে বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন সেটা হচ্ছে নবী এবং আউলিয়া, আম্বিয়া এবং আউলিয়ায়ে কিরাম যারা আছেন তাদের কবরকে কোনোভাবে সিজদা বা মসজিদের জায়গা বানানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়তে থাকলো, আরো অসুস্থ হয়ে গেলেন তিনি। এই অসুস্থর মধ্যে তিনি বারবার একটা কথা বলতেছিলেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, ও উম্মত নামাজ ছিল না, নামাজ ছিল না, নামাজ পড়ো, নামাজ পড়ো। মৃত্যুর এক মুহূর্তে অসুস্থ তিনি, এর মধ্যে কি বলতেছেন? আসসালা আসসালা, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী চাকর বাকর যারা আছে এদের হক ভুলো না। এই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার মাগরিবের সালাত পর্যন্ত একাধারে তিনি নামাজ পড়িয়েছেন, নামাজের ইমামতি করছেন তিনি। এরপরে হঠাৎ তিনি এত অসুস্থ হয়ে পড়লেন যে তিনি, এই যে মসজিদের সাথেই তো তার ঘর ছিল, তো এই মসজিদ থেকে, ওই ঘর থেকে এসে মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, হেঁটে আসবেন, সেই শক্তি রাসূলের হচ্ছিল না। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন যে আবু বকর, আমার জায়গায় দাঁড়ায় তুমি এখন থেকে নামাজ আদায় করবে, তুমি নামাজ পড়াবা, সাহাবীরা তোমার পিছনে নামাজ আদায় করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ভোরে তিনি ফজরের নামাজ হচ্ছে যখন, তিনি ঘর থেকে একটু উঠলেন, উঠে পর্দা সরালেন ঘর থেকে। এখান থেকে যদি পর্দা সরানো যায়, দেখা যাচ্ছে না এবার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে এসে পর্দা সরায় ভিতরে তাকালেন। তার মুখে হাসি দেখা গেল, আনন্দ ফুটে ওঠে, বোঝা যায় না? আল্লাহ রাসূল নামাজের দৃশ্য দেখে আনন্দিত হলেন। সাহাবীরা এতটা খুশি হলো যে রাসূল নিজের পায়ে দাঁড়াইছেন, তিনি পর্দা সরাইছেন, মনে হয় আমাদের মধ্যে এসে নামাজ পড়াবেন। উনি আনন্দ ঠেলায় নামাজ ছেড়ে তার উপক্রম হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জায়গা ছেড়ে পিছনের দিকে আসতেছেন, রাসূলের জায়গা করে দেবেন, রাসূলের নামাজ পড়াবেন। রাসূল বললেন, ওখানে থাকো, তুমি ওখানে নামাজ পড়ো। রাসূল চলে গেলেন, তিনি শুয়ে পড়লেন। সকালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু কানে কিছু কথা বললেন। যখনই শুনলেন কেঁদে ফেললেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে আবার কথা বললেন, এবার তিনি হেসে উঠলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, জিজ্ঞাসা করা হলো যে ফাতেমা, তুমি প্রথমে কাঁদলে পরে হাসলে কেন? তিনি বললেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমার কানে বলেছিলেন যে এই যে অসুস্থ হয়েছি, এই অসুস্থতায় আমার মৃত্যু হবে, এই অসুস্থতা থেকে আমার আর মুক্তির কোনো উপায় নেই, আমি মারা যাব। এটা শুনে আমি কাঁদলাম। এরপরে আমি আবার হাসলাম কেন? কারণ হচ্ছে রাসূল আমাকে বললেন যে আমার মৃত্যুর পরে আমার পরিবারের মধ্যে আমি সবার আগে যার সাথে মিলিত হব তিনি হলে তুমি, ফাতেমা। মানে আমার পরিবারের মধ্যে সবার আগে যিনি মারা যাবেন আমার মৃত্যুর পরে তিনি হলে তুমি। তো আমি তো সবার আগে আমার বাবার সাথে মিলিত হব, এই খুশিতে আমি কান্না করছি। এবং সত্যিই তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূলের পরিবারের মধ্যে সবার আগে যিনি মারা যান তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কিছুই রেখে যাননি, কোনো সম্পদ ছিল না তার। হ্যাঁ, তার সম্পদ আল্লাহ দেননি এমন না, তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। গনিমতের 1/5 সম্পত্তি তার। তিনি চাইলে অঢেল সম্পত্তি জমাতে পারতেন, কিন্তু তিনি কি করতেন? সমস্ত সম্পদ দিয়ে দিতেন। কোন কোন সময় পরিবারের জন্য কিছু রাখতেন, কোন কোন সময় রাখতেন না, সব দান করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন তার আগের দিনও তার ঘরে কয়েকটি দিনার ছিল, স্বর্ণ মুদ্রা ছিল। তিনি যে স্ত্রীর ঘরে আছেন সেই স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা, তার বয়স তখন 19 বছর। 19 বছরের একজন নারীকে তিনি রেখে যাচ্ছেন যিনি আর কখনো বিবাহ করতে পারবেন না। তার ঘরে কয়েকটা দিনার আছে, রাসূল বারবার জ্ঞান হারাচ্ছেন, সংজ্ঞা হারাচ্ছেন। জ্ঞান ফেরার সাথে সাথে বলছে, আয়েশা ওই টাকাগুলোকে সদকা করছো? আবার তিনি জ্ঞান হারাচ্ছেন, জ্ঞান ফিরে বলছে, এখন সদকা করনি, আমি কি টাকা রেখে মরে যাবো? পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হম্বিতম্বি করে সেগুলো সদকা করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার ঘরে কয়েকটা জব ছাড়া আর কিছুই ছিল না, বরং ঋণ ছিল। কি ঋণ? আল্লাহ রসুল, আমি কয়েক সপ্তাহ আগে ওই বন্দুক নিয়ে প্রশ্ন করলে উত্তর দিয়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বর্ম যেটা, সেটা এক ইহুদির কাছে জমা রেখে আপনার 60 কেজির হিসেবে প্রায় 200 কেজি জব নিছিল। তো মৃত্যুর আগে তিনি সেই টাকা পরিশোধ করতে পারেননি, সেই যে বর্ম যেটা তিনি জমা রাখছিলেন সেই বর্ম ফেরত নিতে পারেননি। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে যে রোগটা হয়েছিল সেটা হচ্ছে মূলত জ্বর, প্রচন্ড জ্বর ছিল। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউকা। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম,